আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও দুনিয়ার মানুষ, জাহান্নামের অধিবাসী যারা, কপাল পোড়া তারা, জান্নাতের অধিবাসী যারা, সফল কাম তারা। ও দুনিয়ার মুসলমান, আল্লাহর গোলাম, এজন্যই দুনিয়া থেকে জান্নাত কামাই করে নিয়ে যাইতে হবে, সফল কাম হইতে হবে, কপাল পোড়া হওয়া যাবে না। আল্লাহ আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন, জান্নাত জাহান্নামে যাওয়ার সুযোগ করে দিয়েছেন। আল্লাহ বলে, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। বান্দা, আমি তোমার জন্য দুইটা রাস্তা খোলা রেখেছি, একটা রাস্তা জান্নাতের আর একটা রাস্তা জাহান্নামের। বান্দা, চাইলে তুমি জান্নাতের দিকে যাইতে পারো, আবার চাইলে তুমি জাহান্নামের দিকে যাইতে পারো, কোনো বাধা নাই। তবে মনে রেখো, জান্নাত আর জাহান্নামের অধিবাসীরা সমান নয়। জান্নাতের অধিবাসী যারা সফল কাম তারা, জাহান্নামের অধিবাসী যারা কপাল পোড়া তারা। আল্লাহ বলে, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন জাযাআ'আন বিমা কানু ইয়া'মালুন। আল্লাহ বলে, জান্নাতটা কেমন কেউ জানে না, কেউ জানে না, কেউ জানে না। আমি আল্লাহ জানি, আমার হাবিবকে আমি দেখাইছি। এই জান্নাতটা কেমন কেউ জানে না। আমি তাদের জন্য এমন আনন্দদায়ক একটা বাড়ি তৈরি করে রেখেছি। আল্লাহ বলে, এই বাড়ির কথা কেউ জানে না, বাড়িটা কেমন মানুষের কল্পনায় আসতে পারে না, মানুষের ধারণার বাইরে আমি এমন জান্নাত মানুষের জন্য রেখেছি। আল্লাহ বলে, ফি কুররাতি আ'য়ুন, এমন জান্নাত মানুষ কখনো চোখে দেখে নাই, কানে শোনে নাই, অন্তরেও ধারণা করে নাই। এমন জান্নাতের ব্যবস্থা আমি মুত্তাকীদের জন্য রেখেছি। হাদিসে কুদসির মধ্যে আছে, উইদ্দাতুল ইবাদিয়াস সালিহিন মা লা আইনা রাতা ওয়ালা উযিনা সামিআতা ওয়ালা খাতরা আলা কলবি বাশার। আমি নেককারদের জন্য এমন জান্নাত রেখেছি যা কখনো কেউ দেখেনি, শোনেওনি, এমনকি মনের মধ্যে, অন্তরের মধ্যে ধারণা করেনি। ও দুনিয়ার মুসলমান, আল্লাহর গোলাম, আমরা কল্পনার মধ্যে 10 তলা বাড়ির মালিক হইতে পারি, সারা পৃথিবীর বাদশা হইতে পারি, কল্পনার মধ্যে হইতে পারি যে আমি বুঝি পৃথিবীর বাদশা হইলে এমন হইতো, এই করতাম সেই করতাম। আল্লাহ এমন জান্নাতের মালিক করে দিবেন মুত্তাকীদেরকে, যে জান্নাত মানুষ কখনো চোখে দেখেনি, কানে শোনেনি, কল্পনায় তো সারা পৃথিবীর কথা চিন্তা করতে পারে। হয়তোবা বেশিতে বেশি হইলে এতটুকুই চিন্তা করবে যে সারা পৃথিবীর বাদশা হইলে বুঝি আমার আর কিছু লাগতো না। আমার আল্লাহ বলে, এমন ছোট একটা জান্নাত আমলে সালেহকারীদের মধ্যে সবচেয়ে কম আমল করে আসছে, কোনো মতে একটু আমল করে আসছে, যার জন্য জান্নাতের ফয়সালা হয়ে গেছে। আল্লাহ বলে, মানুষ তুমি কল্পনা করলে হয়তো চিন্তা করতে পারো সারা দুনিয়ার বাদশা হইলে
আমার আর কিছু লাগতো না, আমি একদম নিচু শ্রেণীর ব্যক্তির জন্য যে জান্নাতের ব্যবস্থা করেছি এই দুনিয়ার সমান 10 গুণ এর চেয়ে বড়। এজন্যই আল্লাহ বলে, তোমরা যদি সেই আল্লাহর জান্নাতের দিকে যাইতে চাও, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা কাআরদিস সামাই ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ বলে, তোমরা তোমাদের রবের সেই রবের ক্ষমার দিকে অগ্রসর হও, সেই রবের দিকে অগ্রসর হও যে রব তোমাদের জন্য কারুদিস সামাই ওয়াল আরদ, সেই রবের দিকে তোমরা অগ্রসর হও যে রব আসমান জমিন থেকে তোমাদের জন্য সুন্দর একটা জান্নাতের ব্যবস্থা করে রেখেছেন। সেই জান্নাতের দিকে তোমরা অগ্রসর হও, সেই মালিকের দিকে তোমরা অগ্রসর হও, তার সন্তুষ্টির দিকে, তার ক্ষমার দিকে তোমরা অগ্রসর হও। ইন্না আদনা আহলাল জান্নাতি লাহু মিসলাদ দুনিয়া ওয়া আশরাতু আমসালিহা, তার জন্য থাকবে পৃথিবীর সমান এবং তার চেয়ে 10 গুণ বড় একটা জান্নাত। যে ব্যক্তি আল্লাহর ক্ষমার দিকে, সন্তুষ্টির দিকে অগ্রসর হবে তার জন্য কয় গুণ? কয় গুণ সমান? জোরে বলি, কয় গুণ? 10 গুণ। জান্নাতটা কত বড়! হাদিসের মধ্যে নবী বলে, জান্নাতের দরজাটা 30,000 মাইল হবে। কত মাইল? জান্নাতের দরজা যদি 30,000 কিলোমিটারের মতো একটা বড় দরজা যদি থাকে, ওই জান্নাতটা কত বড় হবে, কত বড়! এটা বলে বোঝানো যাবে না, চোখে না দেখলে বোঝানো যাবে না, চোখ দিয়ে প্র্যাকটিক্যাল দেখাইতে হবে জান্নাতটা এমন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ওগো নবী, এত বড় জান্নাত আল্লাহ কি দিয়ে বানাইলো? আল্লাহ কি দিয়ে বানাইলো? নবী বলে, লাবিনাতুম মিন যাহাবি ওয়া লাবিনাতুম মিন ফিদ্দা। জান্নাতটা আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে তৈরি করেছেন, আমরা বাড়ি তৈরি করি মাটির তৈরি, ইট দিয়ে। আল্লাহর জান্নাতটা সেই ইট দিয়ে, যে ইটটা হলো একটা ইট রূপার আর একটা ইট সোনার। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করো, ওগো নবী, আমরা তো সিমেন্ট বালু ব্যবহার করি ইটের সাথে যাতে জোড়া লেগে যায়, আমার আল্লাহ জান্নাতটা ওই সোনা রূপার সাথে কি ব্যবহার করলো? নবী বলে, আরদুল জান্নাতি জাফরান তুরাবাতুহা মিসক। আল্লাহ মশলা স্বরূপ আমাদের মতো সিমেন্ট বালু ব্যবহার করে নাই, ব্যবহার করেছেন মিসক, জাফরান ব্যবহার করেছেন। জান্নাতের মধ্যে ফ্লোরটা হবে জাফরান দিয়ে। শুধু সেখান থেকে মিসকের ঘিরান বেরোইতে থাকবে, জাফরানের ঘিরান বেরোইতে থাকবে। আল্লাহ বলে, জান্নাতটা কেমন হবে জানোনি? কেমন হবে জানোনি? জান্নাতটা হবে, ইন্না ফিল জান্নাতি গুরাফান যাহিরুহা বাতিনুহা ওয়া যাহিরু মিন বাতিনুহা। আল্লাহ বলে, জান্নাতের মধ্যে এমন কিছু প্রাসাদ আছে, এমন কিছু প্রাসাদ আমি তৈরি করে রেখেছি, যে প্রাসাদের বাহির থেকে ভিতর দেখা যায় আর ভিতর থেকে বাহির দেখা যায়। ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আল্লাহ বলে, যে ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করে,
24টা ঘন্টা যত সময় তার জ্ঞান থাকে, মেমোরি চালু থাকে, ভালো থাকে, সুস্থ থাকে। আল্লাহ বলে এমন ব্যক্তি, যে ব্যক্তি তার মালিকের সামনে দাঁড়ানোর ভয় রাখে, তার অন্তরের মধ্যে তাকওয়া রাখে যে আমার আল্লাহ আমাকে দেখতেছে, গুনাহ করার সময় স্মরণ রাখে দুনিয়ার কেউ আমাকে দেখতেছে না, কিন্তু আমার আল্লাহ আমাকে দেখতেছে। এই ভয়তে যে গুনাহ ছেড়ে দেয়, যে গুনাহ ছেড়ে দেয়, অন্যায় কাজ যে ছেড়ে দেয়, আল্লাহ বলে ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আল্লাহ বলে তার জন্য আমি 2টা জান্নাতের ব্যবস্থা করে রেখেছি। কয়টা? 2টা জান্নাতের ব্যবস্থা করে রেখেছি। একদম ছোট নিচু শ্রেণীর জান্নাতি ব্যক্তি যদি দুনিয়ার 10 গুণ সমান একটা জান্নাত পাই, আর যে ব্যক্তি ক্ষুধা বিরুতা অর্জন করেছে, তাকওয়া অর্জন করেছে, সেই ব্যক্তিকে আল্লাহ বলতেছে তার জন্য 2টা জান্নাত রেখেছি। আল্লাহ বলে ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি সুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদুন। আল্লাহ বলে যারা তাদের রবকে ভয় করেছে, তাকওয়া অর্জন করেছে, তাদের জন্য জান্নাতে তাদের জন্য দলবদ্ধভাবে নেওয়া হবে। অর্থাৎ দুনিয়ায় তো কেউ আগে আসে কোনো কাজে, কেউ পিছে আসে না, সবাই একসাথে আসতে পারে না, কেউ আগে কেউ পিছনে। আল্লাহ বলে সকলকে দলবদ্ধভাবে রাখা হবে, জান্নাত তাদের সামনে উপস্থাপনা করা হবে, সামনে রাখা হবে। জান্নাতের দারওয়ান ফেরেশতা জান্নাতি বান্দাদেরকে বলবে সালামুন আলাইকুম, ও জান্নাতীরা তোমাদের প্রতি সালাম, তিবতুম তোমরা তো পবিত্র, ফাদখুলুহা খালিদুন এই সুন্দর জান্নাতের মধ্যে তোমরা আজকে প্রবেশ করো। সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহ বলে ইযা রাআইতা সাম্মা রাআইতা নাঈমান ওয়া মুলকান কাবীরা। আল্লাহ বলে ও মানুষ, সামান্য মেম্বার হওয়ার জন্য, চেয়ারম্যান হওয়ার জন্য কত কামড়া কামড়ি করো, কত কি করো, কত অন্যায় করো, কত অন্যায় পথকে বেছে নাও। রাষ্ট্রপতি হওয়ার জন্য, বিচারপতি হওয়ার জন্য, এমপি মন্ত্রী হওয়ার জন্য কত কি করো। আল্লাহ বলে যারা মুত্তাকি, যারা আল্লাহর ক্ষমার দিকে, সন্তুষ্টির দিকে অগ্রসর হলো, যারা আল্লাহকে ভয় করেছে, আল্লাহ বলে তাদের জন্য আমি ইযা রাআইতা সাম্মা রাআইতা নাঈমান ওয়া মুলকান কাবীরা। আল্লাহ বলে তাদের জন্য এমন ওয়াসিম নিয়ামতের ব্যবস্থা করেছি, এমন জান্নাতের ব্যবস্থা করেছি, তাদের জন্য থাকবে এক মহারাজত্ব। কত বড়, যেটা বলে শেষ করা আমার পক্ষে সম্ভব না, এমন জান্নাতের ব্যবস্থা আল্লাহ করে রেখেছে। সম্ভব? আল্লাহর কাছে কি সম্ভব? অবশ্যই সম্ভব। এক ফোঁটা নাপাক পানি দিয়ে যদি আপনার মতো আমার মতো এমন মানুষ যদি আল্লাহ দুনিয়ায় পাঠাইতে পারে, তো সেই আল্লাহ এমন জান্নাতের ব্যবস্থাও মুত্তাকিদের জন্য করতে পারে। আল্লাহকে বলা হয় আল্লাহ জান্নাতে কি দেবেন, কি দেবেন? এক মহা রাজত্ব, আর কিছু না। আল্লাহ বলে জান্নাতি বান্দাদের জন্য 4টা জিনিস দেব। কয়টা? জোরে বলি কয়টা? আল্লাহ বলে জান্নাতি বান্দাদের জন্য, জান্নাতি যারা হবে তাদের জন্য 4টা জিনিস দেব। 4টা।
আল্লাহ বলে আজরান হাসানা, আজরান কাবীরা, আজরান কারীমা, আজরান আযীমা। আল্লাহ বলতেছে আজরান হাসানা কি জানো নি? আজরান হাসানা কি? আল্লাহ বলে সুন্দর দেব, সুন্দর দেব। কেমন সুন্দর দেবে? কেমন সুন্দর দেবে? আজরান হাসানাটা কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এমন সুন্দরের ব্যবস্থা করেছে, ওয়াহুরুন আইন, সুন্দর ডাগর বিশিষ্ট চোখটা টানা টানা হুরদের ব্যবস্থা করেছে, সুন্দর হুর। 70 গজ 70 পর্দা কাপড় ওই হুররা পরিধান করা থাকবে। আল্লাহর নবী বলেন তারপরেও ওই হুরদের শরীর ওই কাপড়ের উপর দিয়ে দেখা যাবে। কত সুন্দর! এমন বলেন নাই, আরো বলেছেন হুরদের শরীর তো দেখা যাবে, শরীরের মধ্যে যে শিরা উপশিরা দিয়ে রক্ত চলাচল করে ওই রক্তের শিরাগুলো পর্যন্ত দেখা যাবে। আল্লাহর নবী বলে সুন্দর, কেমন সুন্দর, কেমন জানোনি? আল্লাহ বলে সারা পৃথিবী চন্দ্র আলোকিত করে, চন্দ্র, সূর্য আলোকিত করে দেয়, সূর্য আলোকিত করে দেয়। আল্লাহ বলে 70,000 হুরের ব্যবস্থা আমি জান্নাতীদের জন্য করেছি। একজনের জন্য 70,000 হুর। একটা হুর যদি তার কেনি আঙ্গুলের মাথাটা আল্লাহর এই দুনিয়ার দিকে যদি এভাবে ধরতো, আল্লাহর নবী বলে এই দুনিয়ায় চন্দ্র আর সূর্যের আর কোনো প্রয়োজন হতো না। একটা হুরের কেনি আঙ্গুলের মাথা যদি দুনিয়ায় বের করে দিত, এই সারা পৃথিবী ছোট, আমরা সারা পৃথিবীকে ঘুরেছি, স্থল পানি যেখানে যা আছে সারা পৃথিবী আমরা ঘুরি নাই, তো সারা পৃথিবীর মধ্যে আর আলোর প্রয়োজন তো না। আল্লাহ বলে এমন সুন্দর দেবে, এমন সুন্দর দেওয়া হবে, আজরান হাসানা। একজন হুরের মুখের থুতু এমন, এই দুনিয়ার মধ্যে যদি 1 ফোঁটা থুতু ফেলে দিত, সারা জমিনে যা কিছু আছে প্রতিটা জিনিস থেকে মেশকের ঘিরান বেরোইতো। আল্লাহ বলে আর কি দেব জানোনি? আর কি দেব জানোনি? আজরান কাবীরা দেব, বড় দেব, বড় দেব। কয় গুণ বড়? কয় গুণ বড়? আল্লাহ বলে ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, 2টা জান্নাত দেব। জান্নাতটা কেমন? নবী বলেন জান্নাতের একটা জান্নাতের ছাদ আর একটা জান্নাতের ছাদের দূরত্ব এমন, ফ্লোর থেকে ছাদটা এত বড় হবে, ফ্লোর থেকে ছাদটা এমন হবে। আল্লাহর নবী বলে আল্লাহর আসমান জমিনের দূরত্ব বড়, একটা তলার দূরত্ব হবে এমন। হাফেজে কুরআনদেরকে 6,666 তলা জান্নাতের ব্যবস্থা আল্লাহ করে দেবে। আল্লাহ আর কি দেবেন? আর কি দেবেন? আজরান কারীমা। আল্লাহ বলে দামি দেব, দামি দেব, দামি দেব। কেমন দামি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এমন দামি জান্নাত আল্লাহ দান করবে যে জান্নাতের মধ্যে চিকুন অতি ছোট চিকুন একটা লাঠি, ওই লাঠি রাখার জায়গার যে দাম আল্লাহর কাছে, ওই জান্নাতি বান্দার কাছে আসমান জমিন থেকে, এই দুনিয়ার থেকে তার দাম আরো বেশি। তাহলে কত দামি? এবার আল্লাহকে বলা হয় আল্লাহ আর কি দেবেন? আর কি দেবেন? আল্লাহ বলে আজরান আযীমা দেব, বিশাল দেব, বিশাল দেব, বিশাল দেব। কেমন বিশাল? তাফসীরুল কুরআন মাহফিল কয়দিন ব্যাপী? 3 দিন ব্যাপী। এটা আমাদের জন্য কি বড় না ছোট? হ্যাঁ, এখানে কি সারা পৃথিবীর সবচেয়ে দামি
ভাইরাল, যাকে সবাই চেনে, এমন বক্তা আসতেছে, হ্যাঁ আসতেছে। উনি আসলে আমাদের জন্য এটা আরো কত দামি হতো, কত দামি, এটা কতটা বিশাল হতো বলে না। আগামীকাল সকালবার শুক্রবার বিরাট এক বিশাল এক এরে গরু জবাই করা বলে না, এরপরে কি বিশাল এক ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে বলে না। তো বিশাল বলতে কি বুঝাই? আমাদের কাছে বিশালটা কেমন? হয়তো সারা দুনিয়ার মধ্যে বড় একটা প্রোগ্রামই আমাদের জন্য বিশাল, কিন্তু আল্লাহ বলে বিশালটা কেমন জানোনি? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে শুরু করে এই দুনিয়ার শেষ পর্যন্ত, এই দুনিয়ার শেষ পর্যন্ত যত মানুষ, ইনসান, জিন এবং ইনসান এসেছে, সবাইকে একত্রিত করা হইলে ওটা কেমন বিশাল হবে, কেমন বিশাল হবে? আল্লাহ বলে এর চেয়ে বহু বহু গুণ বিশাল আমি জান্নাতীকে দান করব। আল্লাহ জান্নাতে কি কি থাকবে, কি কি থাকবে, আর কি দেবেন? আল্লাহ বলে মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'আমুহু ওয়া আনহারুম মিন খামরিন লাযযাতিল লিশ-শারিবিন। আল্লাহ বলে আমি এমন জান্নাত মুত্তাকিদের জন্য রেখেছি, এমন জান্নাতের প্রতিশ্রুতি তাদেরকে দিয়েছি, ওয়াদা করেছি, যে জান্নাতের মধ্যে আছে পানির নদী, পানির নদী, যে পানির স্বাদ কখনো পরিবর্তন হয় না, এমন পানির ব্যবস্থা করে রেখেছি। এই পানিটা যদি শত শত বছর থাকে, এই পানিতে দুর্গন্ধ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, দুর্গন্ধ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। আল্লাহ বলে তাদের জন্য এমন পানির ব্যবস্থা করে রেখেছি যা কখনো দুর্গন্ধ হবে না। আর কি রেখেছি? আল্লাহ বলে তাদের জন্য দুধের একটা নহর রেখেছি, যে দুধের স্বাদ কখনো পরিবর্তন হবে না। দুনিয়ার মধ্যে আমরা যে দুধ পান করি, আজকে যদি রেখে দেওয়া হয় কালকে পান করা যাবে, যাবে যাবে? আল্লাহ বলে এমন দুধের ব্যবস্থা করে রেখেছি যার স্বাদ কোনো দিন পরিবর্তন হবে না। আল্লাহ বলে তাদের জন্য মধুর ব্যবস্থা করে রেখেছি। আল্লাহ বলে তাদের জন্য শরাবের, মদের ব্যবস্থা করে রেখেছি। দুনিয়ায় মদ পান করা কি, মদ পান করা কি হারাম। আল্লাহ বলতেছে আমি তাদের জন্য এমন মদের ব্যবস্থা করে রেখেছি যে মদটা পান করলে তাদের জন্য আরো আনন্দ দেবে, তাদের যৌবন বেড়ে যাবে, তাদের শক্তি আরো বেড়ে যাবে। আমি আল্লাহ এমন মদের ব্যবস্থা করেছি, এমন শরাবের ব্যবস্থা করে রেখেছি। জান্নাতের মধ্যে তারা কেমন অবস্থায় থাকবে? মুত্তাকিনা আলা রাফরাফিন খুদুরি ওয়া আবকারিন হিসান। আল্লাহ বলে তারা সবুজ রেশমের গদি, সবুজ রেশমের গদি, তার উপর তারা থাকবে অপূর্ব কারুকার্য করা, অপূর্ব অপূর্ব, এমন সুন্দর করে সাজানো যেটা আমরা কখনো চোখে দেখি নাই, চোখে দেখি নাই। গালিচা থাকবে, হেলান দেওয়ার ব্যবস্থা থাকবে। ওই জান্নাতীরা তাদের স্ত্রী হুরগন্ধেরকে নিয়ে হেলান দিয়ে বসে থাকবে, হেলান দিয়ে বসে থাকবে। ফিহা আইনুন জারিয়া ফিহা সুরুরুম মারফুআ ওয়া আকওয়াবুম মাওদুআ ওয়া নামারিকু মাসফুফা ওয়া যারাবিয়্যু মাবথুসা। আল্লাহ বলে তাদের হাতের নাগালেই, তাদের কাছেই থাকবে প্রহবান, এমন সুন্দর একটা ঝর্ণা। সুউচ্চ আসন থাকবে তাদের জন্য, সুসজ্জিত প্রস্তুত পানপাত্র থাকবে সারি সারি, পানপাত্র থাকবে সারি সারি। জান্নাতে আমাদের জন্য, জান্নাতি যারা হবে তাদের জন্য
গিলমান থাকবে খেদমতের জন্য। আল্লাহ বলে এমন গিলমান থাকবে, ইয়াতুফু আলাইহিম বিলদানুম মুখাল্লাদুন। দুনিয়ায় আমরা যারা কাজে নিই, লিভার খাটাই, 5 ঘন্টা 2 ঘন্টা কাজ করার পরে তারা হাফসায় যায়, ক্লান্ত হয়ে যায়, 24টা ঘন্টা তারা কাজ করতে পারে না। আল্লাহ বলে এমন বালকের, এমন গিলমানের ব্যবস্থা আমি আল্লাহ করে রেখেছি যাদের কোনো ক্লান্তি হবে না। আল্লাহ আর কি দেবেন, আর কি দেবেন? আল্লাহ বলে ওয়াফাকিহাতিম মিম্মা ইয়াতাখায়্যারুন। আল্লাহ বলে পছন্দ মতো ফলমূল থাকবে, এক একটা ফলের স্বাদ এক এক রকম, এক একটা কামড় দেবে, এক একটা কামড়ের স্বাদ এক এক রকম। আল্লাহ আর কি দেবেন, আর কি দেবেন? ওয়ালাহমি তাইরিম মিম্মা ইয়াশতাহুন। আল্লাহ বলে সুন্দর সুন্দর পাখি থাকবে, পাখির গোশতের ব্যবস্থা করা হবে। হাদিসে আসছে পাখিগুলো তাদের চোখের সামনেই উঠতে থাকবে, উঠতে থাকবে। মাঝে মাঝে বলবে ও জান্নাতি, ও জান্নাতীরা, তুমি কি আমাকে খেতে চাও? কেমন করে খেতে চাও? আমি কি ফিরাই হয়ে আসব, নাকি ভুনা হয়ে আসব, নাকি ভাজি হয়ে আসব? সুবহানাল্লাহ। এমন ভাবে বলতে থাকবে, বান্দার মনে যেভাবে চাইবে সেভাবেই খাবার প্রস্তুত হয়ে চলে আসবে। দারওয়ানরা বলবে ওয়ালাকুম ফিহা মা তাস্তাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। ও জান্নাতীরা, আপনাদের মনে যা চাই, যেভাবে চাই আপনারা আজকে সেভাবেই ভোগ করুন, সেভাবেই পান করুন, সেভাবেই খেতে থাকুন। এখন কি কাল? শীতকাল না গরমকাল? শীত কম না বেশি? হ্যাঁ, কম না বেশি? বেশি। আমার আল্লাহ বলে লা ইয়ারাউনা ফিহা শামসা ওয়ালা জামহারিরা। আমি জান্নাতের মধ্যে এমন ব্যবস্থা করে রেখেছি, জান্নাতের মধ্যে অধিক পরিমাণে গরমও থাকবে না, শীতও থাকবে না। কেমন হবে? কেমন জান্নাতটা কেমন হবে? এবার জান্নাতীরা বলবে যে আমরা খুশি, সন্তুষ্ট, আল্লাহ এমন জান্নাত আমাদেরকে দিয়েছে। তারা বলবে ওয়াকালুল হামদুলিল্লাহ, তারা বলবে ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'দাহু ওয়া আওরাসানাল আরদা নাতাবাওয়াউ মিনাল জান্নাতি হাইসু নাশা। ফানি'মা আজরুল আমিলিন। এবার জান্নাতীরা বলবে শুকরিয়া সেই মালিকের, যে মালিক দুনিয়া আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিল, ওয়াদা দিয়েছিল জান্নাত দেবে। আল্লাহ সেই জান্নাতের উত্তরসূরি আজকে আমাদেরকে করে দিয়েছেন, আজকে জান্নাতের মালিক করে দিয়েছেন, যার কারণে সেই আল্লাহর শুকরিয়া, আলহামদুলিল্লাহ। এবার অনন্তকাল জান্নাতের মধ্যে তারা প্রবেশ করবে, অনন্তকাল জান্নাতের মধ্যে থাকবে। আল্লাহ জান্নাতীদেরকে বলবে আর কি চাও, আর কি চাও? সব কিছু ঠিকঠাক পেয়েছো কিনা? নবীরা বলবে আল্লাহ সব তো পেয়েছি, একটা জিনিস এখনো পাই নাই। জিনিসটা কি? হ্যাঁ, আল্লাহর দিদার। কার দিদার? আল্লাহর দিদার। আল্লাহ বলবে জান্নাতি বান্দা যারা তাদেরকে সালাম জানাবে, জান্নাতি বান্দা তারা থাকবে তাদেরকে সালাম দেবে। ও জান্নাতীরা তোমাদেরকে সালাম, আমি আল্লাহ তোমাদেরকে সালাম দিলাম। পর্দাটা সরাই ফেলবে। জান্নাতীরা পর্দা ছাড়াই আল্লাহকে দেখতে থাকবে। প্রথম দেখাই 70,000 বছর কেটে যাবে। এবার হুরগণ যারা থাকবে তারা বলবে আল্লাহ 70,000 স্ত্রী তুমি তাদের জন্য আমাদেরকে দিয়েছো, আমরা 70,000 স্ত্রী
আল্লাহ তারা যদি তোমার দিকে তাকায় ৭০,০০০ বছর কাটায় দেয়, আমরা কি করব? আল্লাহ ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতারা পর্দা লাগাও, পর্দা লাগাও। তাদের সাথে এভাবে আর দিদার দেওয়া যাবে না। এখন থেকে সপ্তাহে একটা দিন তাদের সাথে আমি দিদার দেব। ফেরেশতাদের করবে, ও ফেরেশতারা একটা মাহফিলের ব্যবস্থা করো, স্টেজের ব্যবস্থা করো, এমন ঘোষণা দাও, ঘোষণা দাও। একজন ঘোষণা দেবে যে শুক্রবারের দিন মাজিদ নামক মাঠে আল্লাহ মাহফিলের ব্যবস্থা করেছে, আল্লাহ মাহফিলের ব্যবস্থা করে রেখেছে। প্রধান অতিথি দাউদ আলাইহিস সালাতু সাল্লামকে দেওয়া হবে। আপনাদের সামনে উক্ত মাহফিলে নসিহা পেশ করবেন, আল্লাহর কুরআন তিলাওয়াত করবেন দাউদ নবী। প্রধান বক্তা হিসেবে থাকবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর উক্ত মাহফিলে সভাপতি থাকবে আমার আল্লাহ নিজেই। কেমন মজা হবে, কেমন মজা। হ্যাঁ, দাউদ নবীর তিলাওয়াত, কুরআন তিলাওয়াত করবে, সূরা তাহা তিলাওয়াত করবে। সারা কায়নাত, সারা দুনিয়ার মানুষের মধ্যে যত সুর আছে তার ওয়ার্দের সুর দাউদ নবীকে আল্লাহ পাক দান করেছে। সুবহানাল্লাহ। সেই নবী আমাদেরকে জান্নাতি যারা তাদেরকে তিলাওয়াত করে শোনাবে। দাউদ নবী থেমে যাবে। আল্লাহ বলবে, দাউদ নবী তো দুনিয়ায় কোরআনের জন্য কষ্ট করে নাই। ওগো হাবিব, আপনি কোরআনের জন্য কষ্ট করেছেন, নির্যাতিত হয়েছেন, আপনি একটু তিলাওয়াত করেন, আপনার সুন্দর কণ্ঠে তিলাওয়াত করেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুল ইয়াসিন তিলাওয়াত করবে, আল্লাহর নবীকেও থামাই দেবে। এবার আল্লাহ বলবে, ওগো নবী আপনি থেমে যান, আমার জান্নাতি বান্দাদেরকে আমি আল্লাহ নিজেই তিলাওয়াত শোনাবো। সারা জীবন ও বান্দা তোমরা শুনেছো আর রহমান দয়ালু আল্লাহ, তাকে দেখোনি? আল্লাহর কুরআন, আল্লাহর বাণী, আল্লাহর কথা শুনেছো? আজকে চোখে নিজের কানে, চোখে কানে, নিজের কানে দেখো, কানে শোনো, নিজের চোখে দেখো, আমি আল্লাহ আজকে তিলাওয়াত করতেছি। আল্লাহ সূরা রহমান তিলাওয়াত করবে। জান্নাতের স্তর হবে 3টা। কয়টা? জোরে বলি, কয়টা স্তর? কয়টা? 3টা। প্রথম জান্নাতি যারা, প্রথম শ্রেণী, আল্লাহ হুরগণ যারা থাকবে, গিলমান যারা থাকবে, তাদেরকে বলবে, ইয়াশরাবুনা মিন কাসিন কানা মিসাজুহা কাফুরা। প্রথম শ্রেণী জান্নাতি যারা, তাদেরকে জান্নাতের নিয়ামত দাও, তারা নিজেরা খাবে, নিজেরা খাবে। কারা খাবে? নিজেদের হাত দিয়ে খাওয়া লাগবে। দ্বিতীয় শ্রেণী যারা থাকবে, ইসকাউনা মির রহিকিম মাখতুম। আল্লাহ বলবে, ও হুর, ও গিলমান, তাদেরকে খেতে বলো না, তোমরা নিজেদের হাত দিয়ে তাদেরকে খাওয়ায়া দাও। তারা হচ্ছে ভিআইপি। তারা কি ভিআইপি? তারা বলবে, আল্লাহ দুনিয়া আমরা অনেক কষ্ট করেছি, আজকে আমরা নিজেদের হাতে খাবো না। তারা নিজেদের হাতে খাইতে চাবে না। ভিআইপি যারা 3 নাম্বার, তৃতীয় শ্রেণী। এবার আল্লাহ বলবে, ও হুরগণ, ও গিলমান, ভিআইপি যারা 3 নাম্বার শ্রেণী যারা, তাদেরকে তোমরা খাওয়াইয়া দিও না, খাওয়াইয়া দিও না। আল্লাহ ঘোষণা দেবে, ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। আল্লাহ বলবে, ও হুরগণ, ও গিলমানগণ, তোমরা তাদেরকে খাওয়াইয়া দিও না। আমার ওই বান্দারা দুনিয়ায় আমার জন্য সারাটা জীবন কষ্ট করেছে, আমি আল্লাহকে ভয় করেছে, তাকওয়া অর্জন করেছে। ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। আমার কাছে দাও, আমি আল্লাহ তাদেরকে খাওয়ায়া দেব। যেতে চাই না এমন জান্নাতে? যেতে চাই না এমন জান্নাতে? জান্নাতে যাইতে গেলে লাগবে কি জানেন? কি লাগবে জানেন?
ওয়াতাসিমু বিহাবলিল্লাহ। কি লাগবে? ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, তোমরা আল্লাহর রশিকে শক্ত করে ধরতে হবে। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ বলতেছে, এই এত সময় শুনলাম আল্লাহর সাথে কি দিদার করতে, আল্লাহকে দেখতে মন চায় না? আল্লাহ বলে, আমার দিদারের আশায়, আমার সাক্ষাতের আশায় যারা আমলে সালেহ করলো, সারা জিন্দেগিতে শিরিক করলো না, তাদের জন্যই তো কারদিস সামাই ওয়াল আরদ, আসমান জমিনের চেয়ে বড় জান্নাতের ব্যবস্থা করে রেখেছে। তো হাবলুল্লাহিল কুরআন, আল্লাহ জান্নাতে যাইতে গেলে লাগবে কি? কুরআন। কি লাগবে? কুরআন। এই কুরআনকে কি করে ধরতে হবে? শক্ত করে ধরতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জিন্দেগিতে ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, দলবদ্ধভাবে আল্লাহর কুরআনকে, হাবলুল্লাহিল কুরআন, আল্লাহর কুরআনকে শক্তভাবে আঁকড়ে ধরার তৌফিক দান করো।